নীলফামারীর জলঢাকার দাড়িভিজা বিলাঞ্চল থেকে উৎপত্তি ধাইজান নদীর। জাতীয় নদী রক্ষা কমিশন ও পানি সম্পদ মন্ত্রণালয়ের নথিতেও এটি নদী, কিন্তু সম্প্রতি দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের ইজিপিপি প্রকল্পে ৩৯ লাখ টাকা বরাদ্দে এটিকে খাল দেখিয়ে খনন চলছে। সৈয়দপুর পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে ২০১৮-১৯ অর্থবছরে প্রায় ৮ কোটি টাকা ব্যয়ে ২৯ কিলোমিটার নদীটি পুনর্খনন করা হয়। এবার পুরো নদী নয়, কিশোরগঞ্জের পুটিমারী ইউনিয়নের মাত্র ১.৫ কিলোমিটার অংশে চলছে খনন। এতে প্রকল্পের প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয়রা। স্থানীয়দের অভিযোগ, পুরো নদীর অংশবিশেষ খনন করায় একদিকে যেমন জলাবদ্ধতার সমাধান হবে না, তেমনি মিলবে না সেচ সুবিধাও। সামন পেছন দুই দিক দিয়ে যদি খড়িয়ে আসে কিন্তু এটা খুব ভালো হবে, আর মাঝখানে খুললে হয়তো কৃষকের অনেকগুলো ক্ষতি হবে। গর্ত খুঁড়ি কোনো উপকার নাই। পানি উন্নয়ন বোর্ডের দাবি, এটি নদী ৫ বছর আগেই পুনর্খনন হয়েছে, তাই একে খাল দেখানোর সুযোগ নেই। যমুনেশ্বরী নদীতে পতিত হয়েছে, তো মাঝখানে ওর ডিস্টেন্স হচ্ছে প্রায় ২৮ কিলোমিটার এবং সম্পূর্ণ ২৮ কিলোমিটারই খনন হয় ৩টি প্যাকেজের মাধ্যমে এবং ২০২০ সালে ডিসেম্বর নাগাদ এটি সমাপ্ত হয়। তবে জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা বলছেন, ছোট নদীও এই কর্মসূচির আওতায় আনা যায়। আর উপজেলা নির্বাহী কর্মকর্তার দাবি, তিনি যোগদানের আগেই প্রকল্পটির অনুমোদন হয়েছে। কিশোরগঞ্জ উপজেলা এটি আসলে সেরকম বৃহৎ আকারের নদী আমার কাছে মনে হয়নি। নদী যদি হয়েও থাকে, সেটা সেচ কাজের উপকার হয় এবং পানি ধারণ ক্ষমতা বৃদ্ধির জন্য যদি এটা উপকারে আসে, এটা হতে পারে। মিনিস্ট্রি থেকে অ্যাপ্রুভাল আসছে এবং আমি এসব জয়েন করার পরে এই খাল খনন কর্মসূচিটা শুরু হয়েছে। বিষয়টি তদন্ত করে সরকারি অর্থের অপচয় বন্ধে দ্রুত ব্যবস্থা নেয়ার দাবি স্থানীয়দের। ফারহানা শিমু, বৈশাখী সংবাদ।